গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। এখন আছি জোন বাই দ্য পার্ক হোটেলে। তো কি করছি না করছি হোটেলের সমস্ত ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থেকো আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো। অনেক রকমের ইনফরমেশন তোমাদেরকে দেবো। আর হোটেলটা এত সুন্দর দেখতে, মানে দুর্ধর্ষ দেখতে, ভেতরে ইন্টেরিয়ার থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু, তো সবই তোমাদের সঙ্গে ডিটেলস নিয়ে আমি আসছি। এই দেখো জোন বাই দ্য পার্ক, এখান থেকে ঢোকার এন্ট্রি। আর এর অপোজিটের হচ্ছে দেখো পুরো একদম ঘন জঙ্গল। তো এটা হচ্ছে পুরোটা করিডোর, পিছনেও রুম আছে আর এইদিকেও তো রুম আছেই। ওপর থেকে জাস্ট লবিটা দেখো, মানে এত সুন্দর দেখতে, কালার কম্বিনেশন অত্যন্ত ভালো। এটা এই পাশেই হচ্ছে এটা রিসেপশন এরিয়া, আর এখানে তোমরা বসে ওয়েট করতে পারো। তো সুইমিং পুল হচ্ছে চেঞ্জিং রুম হয়ে তারপর যেতে হয় পুল সাইডে। এই যে এটা হচ্ছে পুল এরিয়া। আমাদের রুম থেকে এই যে এই জায়গাটা পুরো ভিশনটা পুরোপুরি ভালোভাবে থাকে। আর এখানে এর পাশেই হচ্ছে বাচ্চাদের পুলও রয়েছে আলাদা করে, আর এটা হচ্ছে বড়দের পুল, বেশ ভালো। তো এখন আমাদের মজিতো চলে এসছে, মজিতোটা এনজয় করি পুলের মধ্যে। তো চলো, বেশ ভালোই লাগছে ভাইবটা। এই যে তো এই দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, মানে ওইখান থেকে শুরু হয়েছে। জাস্ট দেখো, মানে পুরোটা কি সুন্দর কার্ভ হয়ে যাচ্ছে, ভালো লাগছে বেশ। আর তারপরে রাত্রি হয়ে গেছে, এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, চারদিকে গাছ। এটা বাইরে থেকে দেখো এরকম দেখতে লাগছে লবিটা। আর বাদবাকি ভিডিও হচ্ছে তোমাদেরকে হোটেলের যেটা পুরোটা, ওটা একটু বাদেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা তো এসছি নিউ দীঘাতে, আর টোটো করে এই টাইমে এসছি ওল্ড দীঘাতে। তো সকালবেলা মিত্র ক্যাফে থেকে ওই দীঘার পাড়টা দেখে মনে হলো যে একটু ওল্ড দীঘাতেও এসে ঘুরে যাই, তাই এই ওল্ড দীঘাতে আসা। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। আরে তো দেখতেই পাচ্ছি এখানে সব সি ফুডগুলো রয়েছে, সি ফুড ফ্রাই করা। এইদিকে দেখো সব কাবাব রয়েছে, এখানে সমস্ত ফ্রাইজ আইটেম, ওই পকোড়া টকোড়াগুলো রয়েছে। হ্যাপেনিং একটা প্লেস। লোক দেখো এই টাইমে, মানে এত ক্রাউডেড কি বলবো, মানে এত ক্রাউড মন্দারমণিতে ছিল না, ওটা ভালো লাগছিল। মানে এখানে যে এতটা ক্রাউড হবে ভাবতে পারিনি। দেখো একদম সি বিচের একদম অপোজিটে এখানে তো অনেক শঙ্খের দোকান আছে, ব্যাগের দোকান আছে, সফট টয়েজ, মানে এখানে ভরপুর সব কিছু রয়েছে। চলে এসেছি এখন বিরিয়ানির তরিতে, এখান থেকে একটা বিরিয়ানি নেবো। বিরিয়ানি এটা হচ্ছে একদম দীঘার অপোজিটে, একদম অপোজিট সাইডে রয়েছে বিরিয়ানির তরি। দু রকমের কালার, হ্যাঁ দেখছি দু রকমের কালার। আর এইগুলো হাতের আছে কত করে? এই যে দেখছেন যে ডবল লাইন, যেটা হ্যাঁ ডবল লাইনের 60 টাকা, সিঙ্গেল 50 টাকা। এগুলো সিঙ্গেল না, ডবল লাইন আছে।
তো এখন মোমো নিয়ে নিয়েছি, মোমো খাচ্ছি। 5 পিস মোমো 50 টাকা। তো এই দোকানটা থেকে মোমো খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে। আর এখান থেকে এগ চিকেন তড়কা আর রুমালি রুটি নিয়ে গেলাম। তো রাত্রিবেলা বলবো কীরকম খেতে। তো এখন আমরা আবার ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাচ্ছি আমাদের রিসর্টে। তো 100 টাকা করে নিচ্ছে দুজনের, ঠিক আছে? তো তোমরা এখানে এসে বার্গেন করবে, তারপর তোমরা নিজেদের মতন করে গাড়ি চুজ করে তোমরা যেতে পারো। এখানে টোটোও যায়, কিন্তু ওইগুলো রিজার্ভ করতে হয়। আর অটোও যায় রিজার্ভ করে, কিন্তু সেখানে হচ্ছে তোমাদের একটুখানি প্রাইসের একটুখানি হেরফের হতে পারে। তো তোমরা যদি আসো তখন নিজেদের ওপরেই তোমরা বার্গেন করে নিতে পারো। আর আমার মতে বলে যে এখান থেকে যেগুলো স্ট্যান্ড থেকে টোটো বা অটো যায় না, সেগুলো থেকে যাওয়াটা বেশি বেটার। তো এসে গেছি আমরা আবার আমাদের রিসর্টে। চলো ভেতরে ঢোকা যাক। তো চলো এবার তোমাদেরকে পুরো হোটেলের ট্যুর দেবো, তো সঙ্গে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রেন্সটা দেখো কি সুন্দর দেখতে লাগছে এখান থেকেই। মানে মানে কোন একটা জায়গায়, কোন একটা টানেলের মধ্যে থেকে আমরা যাচ্ছি। ফার্স্টে হচ্ছে এখানে তোমরা বসে ওয়েট করতে পারবে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া পুরোটা, সঙ্গে লবিও এটা। ওখানে বার কাউন্টার রয়েছে। আর ওইখানে হচ্ছে সকালবেলা দুপুরবেলা আর রাত্রিবেলা ওখানে ডিনার হয়। ডিনার, লাঞ্চ আর ব্রেকফাস্ট সবই এখানে হয়। আর ঠিক এর অপোজিটে এখানে খেলার মেশিনগুলো রয়েছে। এইখানে এরকমভাবে তোমরা খেলতে পারবে। এটাই কী বলে, তো খেলে। তো এখানেই সব কিছু এখানে রাখা রয়েছে, তোমরা যখন যেটা এরকম করে খেলতে পারবে। এখানেও বিন ব্যাগ রয়েছে। এই যে এটা হচ্ছে খাবার দাবারের জায়গা। মানে দেখতে এতটা ফটোজেনিক কি বলবো। ওখানে পিছনে কিচেন রয়েছে, ওখানে সব বাফেট আইটেমগুলো আর রয়েছে। সিটগুলো বেশি অনেক। তোমরা দেখো এখানে সমস্ত জিমের ইকুইপমেন্ট রয়েছে, জিম এরিয়া এটা। তো একেবারে যেহেতু লাইট অফ হয়ে গেছে, তার জন্য সকালবেলা দেখাবো। তো আমার দুপাশেই হচ্ছে রুম, ওইখানে থেকে রুম শুরু হচ্ছে, পরপর রয়েছে। বাট এখানে লবিটা তোমরা দেখো, পুরো দেখার মতন। কালার কম্বিনেশনটা দেখো, মানে কি বলবো। এখানে সব রয়েছে 101 থেকে শুরু করে, নিচে কার্পেটটাও দেখো খুব সুন্দর। এটা দেখো একদম ফার্স্ট ফ্লোর থেকে হচ্ছে লবিটা এরকম দেখতে লাগে। পুরো দেখো প্লাস সাইন, তোমরা ওয়েট করতে পারবে ওইখানে। ওটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো ওভারঅল খুবই সুন্দর দেখতে লাগছে। এইখানে 110 থেকে 118টা রুম রয়েছে, মানে 18 নম্বর রুম অবধি রয়েছে। তো আমাদের হচ্ছে 114 নম্বর রুম। এটা হচ্ছে আমাদের রুম। আর রুম ট্যুর তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি, তো সেটা আর দেখালাম না। তো চলো রাত্রিরের ডিনার নিয়ে একেবারে ব্যাক করছি। এই যে আমি ডিনার নিয়ে বসে পড়েছি, তোমরা তো দেখেইছো যে আমি কোথা থেকে কি নিয়েছি। তো এই যে চিকেন তড়কা রয়েছে, রুমালি রুটি রয়েছে, আর এখানে চিকেন বিরিয়ানি রয়েছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। সেরকম কিছু রিভিউ দেওয়ার নেই, শুধু সবই খাবো, তোমাদেরকে বলে দেবো যে কীরকম কি, শুধু জাস্ট খেতে।
এই যে রুটি এখন একটু গরম রয়েছে যেহেতু সিলভার ফয়েলে দিয়েছিল। এটা হলো এগ চিকেন তড়কা। ভালো ভালো, বাট ভালোই খেতে, বাট আরও একটুখানি মশলা বেশি হলে বেশ আমাদের কলকাতা স্টাইলে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগতো। মানে ওরা অলরেডি লঙ্কা দিয়েছে, বাট আমি লঙ্কা খাই না। তো এই যে চিকেন বিরিয়ানি আমাদের ভালোই, মানে একজনের খাওয়ার মতন পোর্শন ভালোই আছে। মানে একটা থেকে যদি দুজন শেয়ার করতে চাও সেটা কিন্তু পসিবল না। লেগ পিস দিয়েছে, ডিম দিয়েছে আর আলু দিয়েছে। তো চলো, আলুটা ছোট রয়েছে, ঠিক আছে, আলু নরম আছে। জলে আলু দিয়ে খেয়ে দেখি। ভালো, একটু আতরের গন্ধটা না একটুখানি বেশি হয়ে গেছে। মানে আতরের গন্ধ বেশি হয়ে গেলে তো তোমরা জানোই কিরকম খেতে লাগে। লেগ পিস রয়েছে, এটা ভালো, বাট অনেকক্ষণ এনেছি তো ঠান্ডা হয়ে গেছে বিরিয়ানিটা, আর একটু মাংসটা শক্ত হয়ে গেছে, বাট ওভারঅল ভালো। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে, দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে অন্য আর একটা ব্লগে। বাই।